আগে এক সময় ফসলটা ভালো ছিল, কিন্তু এখন খুব রিস্কি হয়ে গেছে। তো আপনাদেরকে দেখাবো যে এই ঘেরে কি কি মাছ তারা ফেলেছে। দেশের বিভিন্ন এলাকায় আধুনিক পদ্ধতিতে করা হচ্ছে মাছ চাষ, আর এই মাছ চাষে অবশ্য সফলতাও পাচ্ছেন অনেকে। তবে তুলনামূলক দক্ষিণাঞ্চলে এর চাষ বেশি হয়ে থাকে। এর মধ্যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা অঞ্চলেই বেশি। আজ আমরা ঘের দেখতে এসেছি বাগেরহাটের মংলা উপজেলায়। অবশ্য মংলা, রামপাল দুই উপজেলাতেই সমহারে ঘেরে মাছ চাষ করা হয়। রাস্তার দুপাশে ঘের দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ল একটি ঘের থেকে মাছ ধরার প্রস্তুতি চলছে। আর সেজন্য ঘেরের পানি সেচ করা হচ্ছে 4টি শ্যালো মেশিন দিয়ে। অবশ্য মাছ ধরে বিক্রি করার জন্য না, একটি ঘেরের মাছ অন্য ঘেরে স্থানান্তরিত করার জন্যই এই আয়োজন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় লম্বা জাল দিয়ে 15 জন মানুষ তৈরি হচ্ছে এই ঘেরের মাছ ধরার জন্য। এখানে প্রত্যেকেই মাছ ধরায় পারদর্শী, তবে তাদের সাথে রয়েছে ঘের মালিক নিজেই। ঘেরের এক মাথা থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে জাল ফেলে টেনে টেনে অন্য মাথায় গিয়ে মাছ তুলবেন তারা। তবে এই ঘেরের সব মাছ ধরতে হলে 3 থেকে 4টি টান দিতে হবে। বিশেষ করে এই ঘেরে শ্যাওলা কম থাকায় মাছে খাবার কম পাওয়ায় বড় হতে পারছে না। তাই তো ঘের মালিক এই ঘেরের মাছ তার অন্য ঘেরে ফেলার জন্য সব মাছ তুলে ফেলছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, মংলা, রামপাল এলাকায় লবণতার প্রবণতা বেশি হওয়ায় এখানে ফসল ফলে না বলেই মাছ চাষ হয়। তাই তো প্রত্যেকেই মাছ চাষ করে থাকেন এখানে। এখানে যাদের সামান্য জমি আছে তারাও মাছ চাষ করেন। বাগেরহাট জেলার অধিকাংশ উপজেলায় কিন্তু ঘের রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু মোরেলগঞ্জ এবং মংলা উপজেলায় সবচেয়ে বেশি ঘের এই এলাকার জমিতে কিন্তু লবণ, যার কারণে এখানে চাষাবাদ হয় না। তাই প্রত্যেকেই কিন্তু একটি করে ঘের করে এখানে কিন্তু তারা মাছ চাষ করে, আর সেই মাছ চাষ দিয়েই কিন্তু তাদের সংসার চলে। জালের ভেতরে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে লাফিয়ে যাওয়ার চেষ্টা করছে। আসলে কত বড় জাল দিয়ে এই ঘেরের মাছ ধরা হচ্ছে। আর এই যে লাইন, লম্বা লাইন, সেই লম্বা লাইনের পুরো জালের ভেতরেই কিন্তু ছোট ছোট পোনা মাছ রয়েছে। সেই পোনা মাছগুলোই কিন্তু ধরার জন্য আজকে এই জাল ফেলা হচ্ছে। তো এই জাল কিন্তু একবারই টানা হবে না, এখানে কিন্তু ৩ থেকে ৪ বার টেনে কিন্তু সম্পূর্ণ মাছ ধরা হবে। এখানে বড় ছোট সব ধরনের মাছই রয়েছে। আর এই মাছগুলোই কিন্তু এখান থেকে বস্তায় করে নিয়ে অন্য ঘেরে ফেলা হবে। তো দেখতে পাচ্ছেন যে মাছগুলো বস্তায় ঢালা হচ্ছে, আর ওই পাশের একটি ঘেরে নিয়ে সেই মাছগুলো ফেলা হবে, সেগুলোই আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন যে ওই ঘের থেকে ধরে আনা মাছগুলো এই ঘেরে কিভাবে ফেলা হচ্ছে। আসলে এই ঘেরে শ্যাওলা বেশি থাকায় এখানে কিন্তু মাছ বড় হবে, আর সে কারণেই কিন্তু এই মাছগুলো এখানে নিয়ে আসা হয়েছে। আসলে ওই যে ঘেরটিতে মাছ চাষ করা হয়েছিল, ছোট থেকে যে পর্যন্ত বড় হয়েছিল ওই মাছগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। আবার ওখানে কিন্তু নতুন করে পোনা মাছ ছাড়া হবে। তো সেই পোনা আবার যখন একটু বড় হবে সেখান থেকে হয়তো অন্য জায়গায় নেওয়া হবে। এভাবেই কিন্তু প্রক্রিয়া মেনে তারপরে কিন্তু এই যে ঘের মালিকরা রয়েছেন তারা কিন্তু এইভাবেই মাছ চাষ করে থাকেন। চাষ বেশি হয়ে থাকে। আচ্ছা, আপনি একটু বলেন যে এই যে মাছগুলো আপনারা নিয়ে এখানে ছেড়েছেন, সেই মাছগুলো কতদিনে বড় হবে এবং কত মাস পরে বিক্রি হবে? আমি তো ইংরাজি বুঝি না, তা বাংলা হিসেবে এখন কি মাস? এখন হচ্ছে কত? আষাঢ়। আষাঢ় শেষের পথে। তাহলে এই সামনে শ্রাবণ ধরতে হবে। তো শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাসে এই মাছ ধরা হয়ে যাবে। সব বিক্রি হয়ে যাবে। ওই যে ঘের থেকে আপনারা মাছগুলো নিয়ে এসেছেন, সেই মাছগুলো ওই ঘেরে কি করবেন আবার? ওই ঘেরে আবার মাছের ডিম দেবে হয়তো, নতুন করে বা ছোট বাচ্চা দেবে। আইনে ছোট বাচ্চা আবার দিয়ে কেজি মূল্য 2-3 হাজার টাকা, এরকম না 5,000 টাকা কেজি। ওটা মাহাজন জাল। তো এক একটা ঘের থেকে কত টাকা ইনকাম হয়? এরকম ঠিক না, মনে করেন
বছরে হয়তো এই ঘেরটা বিক্রি দেওয়া হয়তো 20 লাখ 30 লাখ, 20 থেকে 30 লাখ। 20 থেকে 30 লাখ কম হলে আর কি। তো শুনেছেন যে 20 থেকে 30 লাখ টাকা বছরে এই ঘের থেকে ইনকাম হয় মাছ। মানে নিম্নে একদম নরমালি যেটা ইনকাম হয়। আপনার নাম কি? আমার নাম মুক্তার আলী শেখ। মুক্তার আলী শেখ ভাইয়ের সাথে কথা বলেছি, তিনি আসলে বলেছেন যে কিভাবে এই মাছে ঘেরে মাছ ছাড়া হয়। মিডিয়াল লোক, হ্যাঁ হ্যাঁ, মিডিয়াল। মিডিয়াল। ও আচ্ছা আচ্ছা, বলো বলো। না এখানে নরমালে যদি হয় তাও 20-30 লাখ টাকা আছে। তো শুনেছেন যে কত বড় একটা অঙ্ক। মহাজনের তো বর্তমানে বাইকার, মানে প্রচুর মাছ মারা গেছে, অনেক টাকার মাছ মারা গেছে। তো অনেক সময় কিন্তু এই মাছ চাষ করতে গিয়ে লসও হয়। তো সেই ক্ষেত্রে যে মাছগুলো অনেক সময় বিষ দিয়ে অনেকে মাছ মারে, শত্রুতার বসে, তো সেক্ষেত্রে বিভিন্ন সময় শোনা যায় যে বিষ দিয়েও কিন্তু মাছ মেরে থাকে। আমাদের এই প্রক্রিয়ারে বলি হচ্ছে সনাতন পদ্ধতি। আমরা খাবার দিই না বা অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই, আমরা ন্যাচারালি ঘেরে মাছ ছাড়ি এবং তা দিয়ে যা আসে। আগে এক সময় ফসলটা ভালো ছিল, কিন্তু এখন খুব রিস্কি হয়ে গেছে। দেখা যায় যে আমরা 40-50 হাজার মাছ ফেললি হয়তো 5,000 রিটার্ন পাই, আর বাকিটা বিভিন্ন কারণে মারা যায়। দীর্ঘদিন আমরা ঘের করাতে হচ্ছে আপনার মোট কয়টা ঘের? 4টে। হ্যাঁ, তাই। 4টে ঘের থেকে বছরে কত টাকা আয় হতে পারে? 4টে ঘেরে এটা আসলে সঠিকভাবে ওরকম বলা কম যায় বেশি না, হতে পারে। কারণ না, আমরা মাসে মাসে পাই তো। হ্যাঁ, ও মাসে মাসে। মাসেও না, ঠিক 15 দিন অন্তর একটা পয়সা পাই। গড়ে আপনার বলে কত 30-40 লাখ এরকম হয়? 30-40 লাখ প্রায় ওরকম হয়, কিন্তু আবার অনেক খরচ। খরচও আছে, খরচ তো থাকবে। আপনার নামটা একটু বলেন। আমার নাম শেখ গোলাম রসুল। এই এলাকাটার নাম কি? এই এলাকার নাম হচ্ছে সাহেবের মেট, এই গ্রামের নাম মোংলা থালান্দি। সাহেবের মেট। জি। তো ধন্যবাদ। শুনেছেন যে গোলাম ভাই কিন্তু বলেছেন যে তার ঘের থেকে তিনি কিভাবে মাছ চাষ করেন। আসলে এখানে রিস্কও রয়েছে। তো সব মিলিয়ে আসলে এই এলাকায় কিন্তু ঘেরের যে ব্যবসা, সেই ব্যবসাটাই কিন্তু এই এলাকায় প্রচলিত রয়েছে। এখানকার মাটি লবণ, যার কারণে কিন্তু সবাই এই ঘেরে মাছ চাষ করে থাকে। বন্ধুরা, আপনারা যে ঘেরের মাছ ধরতে দেখেছেন, এই ঘেরের মালিকের 40 বিঘা নিয়ে 4টি বড় বড় ঘের রয়েছে। আর এইসব ঘেরে গলদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ তিনি চাষ করেছেন। এখান থেকে তিনি প্রায় বছরে 50 থেকে 60 লাখ টাকা আয় করেন।